মানুষ হাসতো সাকিব খানের মুভি কি দেখবে, বাট এখন সবাই দেখছে, ক্লাস কোনো নাই আর। সো এটা ওনার জন্য অনেক বড় একটা লিপ আই হচ্ছে। মোশাররফ করিম ওনার ইউজুয়াল অনেকগুলো গদবাঁধা টাইপের ক্যারেক্টার হয়ে গিয়েছিল, তার থেকে বেশ আউট অফ দ্য বক্স একটা কাজ করলো অনেক দিন পর, খুব সুন্দর ছিল ওটা। কিছুক্ষণ আমার অনেক আগে থেকেই প্রিয় উপন্যাস ছিল, অ্যান্ড মুভি ভার্সনটাও বেশ ভালো করেছে। অ্যান্ড সবচেয়ে ভালো লেগেছে যে ফ্যামিলি নিয়ে আপনি দেখতে পারবেন, আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে দেখেছি, সো ইট ওয়াজ রিয়েলি গুড। আসলে এতগুলো লেজেন্ডারি অ্যাক্ট্রেস ওনারা একসাথে কোলাবের জন্য এনেছে, কারটা ছেড়ে কারটা বলবো, বাট মোশাররফ করিম ওনার ইউজুয়াল অনেকগুলো গদবাঁধা টাইপের ক্যারেক্টার হয়ে গিয়েছিল, তার থেকে বেশ আউট অফ দ্য বক্স একটা কাজ করলো অনেক দিন পর। অ্যান্ড চঞ্চল চৌধুরী তো খুব রেয়ারই কাজ করে, বাট স্টিল ইট ওয়াজ গুড অ্যাজ ওয়েল। আমার তো মনে হয় আমার টিকিট পেতে অনেক স্ট্রাগল করতে হয়েছে, 3 ঘন্টা ট্রাই করে পেয়েছি, সো অবভিয়াসলি অনেক ভালো এগিয়ে যাচ্ছে আমার মনে হয়। এবার আমি অনেক কনফিউজ ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, 4টা এত ভালো ভালো মুভি, অ্যান্ড অনেক দেখে শুনে পরে সিলেক্ট করলাম যে ঠিক আছে দম দেখবো আর বনলতা এক্সপ্রেস দেখবো। সো এরকমই তো চাই, অনেক বছর এমন গেল যে কিছু দেখার নাই, ইন্টারেস্ট আসছে না, বাট এবার আমার কনফিউজ হতে হয়েছে। সো এরকম যদি আমাদের ইন্ডাস্ট্রি হয় তাহলে তো অনেক ভালো হবে। আমি ওনার নতুন সিনেমাটা দেখি নাই, বাট ওনার রিসেন্ট যে মুভিগুলো হয়েছে আমার মনে হয় উনি অনেক বড় একটা লিপ নিয়েছে। একটা টাইমে ছিল মানুষ হাসতো সাকিব খানের মুভি কি দেখবে, বাট এখন সবাই দেখছে, ক্লাস কোনো নাই আর। সো এটা ওনার জন্য অনেক বড় একটা লিপ আই হচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক ভালোই করছে রিভিউ যা দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওনার আগের যখন তুফান দেখলাম, তারপর ফার্স্টে যেটা বেরোলো তার আগে ওটার আমার নাম মনে পড়ছে না, তাণ্ডব দেখেছি। এখন আমার 4টার মধ্যে আমি কনফিউজ, যদি একটা হতো না আমি অবশ্যই দেখতাম। রিসেন্ট আগের যে ইয়ারগুলো ছিল তার থেকে তো আমি বলবো অনেক ভালো হচ্ছে।